আসসালামু আলাইকুম, স্বাগতম আশিক ইকোনমি নিউজে। আশা করি সম্মানিত বিনিয়োগকারীরা শারীরিক এবং মানসিকভাবে ভালো রয়েছেন। পুঁজিবাজারে একটি জনপ্রিয় উক্তি, ডোন্ট পুট ইন অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ সকল ডিম এক ঝুড়িতে রাখবেন না। আপনি একজন বিনিয়োগকারী, আপনার একটা নির্দিষ্ট একটি পরিমাণ অর্থ নিয়ে আপনি বিনিয়োগ করবেন পুঁজিবাজারে। আপনার একটা বিনিয়োগ নীতি থাকতে হবে, বিনিয়োগে বৈচিত্র্য আনতে হবে। শেয়ার বাজারে যখন আপনি বিনিয়োগ করবেন তখন এই বিনিয়োগ নীতিটা অনুসরণ করতে হয়। এই বিনিয়োগ নীতিটা অনুসরণ করলে আপনার ঝুঁকিটা হ্রাস পায়। আপনি শেয়ার বাজারে 10 লক্ষ টাকা বিনিয়োগ করবেন, পুঁজিবাজারে বিভিন্ন সেক্টর রয়েছে, এই ডাইভার্সিফিকেশন আনতে হবে। ধরুন পুঁজিবাজারে বিভিন্ন সেক্টর রয়েছে, আপনি ফার্মা সেক্টর রয়েছে, টেক্সটাইল সেক্টর রয়েছে, আইটি সেক্টর রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, ব্যাংক সেক্টর রয়েছে। আপনি যখন কোনো একটি নির্দিষ্ট অর্থ দিয়ে যখন আপনি এই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করবেন, তখন আপনাকে প্রথমেই একটি চিন্তা করতে হবে আপনি কোন কোন শেয়ারে বিনিয়োগ করবেন। অর্থাৎ আপনার বিনিয়োগ নীতিতে একটি ডাইভার্সিফিকেশন নিয়ে আসতে হবে, বিনিয়োগে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। এই বিনিয়োগে যদি আপনি বৈচিত্র্য নিয়ে আসতে পারেন, আপনার পোর্টফোলিও কিন্তু ঝুঁকি হ্রাস পায়। বিনিয়োগ নীতির পাশাপাশি আপনাকে আরও দুইটি বিষয় অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে ক্রয় নীতি এবং হচ্ছে বিক্রয় নীতি। আমরা সাধারণত যারা বিনিয়োগকারীরা এই পুঁজিবাজারে বিনিয়োগ করি, তারা সাধারণত এই বিনিয়োগ নীতি সম্বন্ধে আমাদের কোনো সম্যক ধারণা নেই, ক্রয় নীতি সম্বন্ধে আমাদের ধারণা নেই, বিনীতির ব্যাপারেও কিন্তু আমাদের কোনো ধারণা নেই। বিনিয়োগ নীতি আমি যেটা প্রথমেই শুরু করলাম যে ডোন্ট পুট ইন অল এগস ইন ওয়ান বাস্কেট, মানে দাঁড়াচ্ছে সকল ডিম এক ঝুড়িতে রাখবেন না। ধরুন বাংলাদেশের শেয়ার বাজারে 400 কোম্পানি রয়েছে। এখন আপনি একটি নির্দিষ্ট শেয়ারে যদি এই সকল অর্থ যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনার কিন্তু ঝুঁকির পরিমাণ বেশি থাকে। যদি কোনো কারণে যেই শেয়ারে আপনি বিনিয়োগ করেছেন ওই শেয়ার ফান্ডামেন্টালিভাবে যদি কলাপস করে কিংবা প্রতিষ্ঠানটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সমস্ত টাকা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের 3টি জিনিস অনুসরণ করতে হবে। নাম্বার 1 বিনিয়োগ নীতি, নাম্বার 2 ক্রয় নীতি, নাম্বার 3 বিক্রয় নীতি। এখন ধরুন বিনিয়োগ নীতিটা কি? বিনিয়োগ নীতিটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে ধরেন 8টি সেক্টর রয়েছে। আপনি 8টি সেক্টর থেকে আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনি ভাগ করবেন যে আমি এই 4টি সেক্টরে আমি আমার বিনিয়োগিত টাকা বিনিয়োগ করব। তাহলে ধরুন আপনি একটি ফার্মা সেক্টরে বিনিয়োগ করবেন, একটি আইটি সেক্টরে বিনিয়োগ করলেন, একটি টেক্সটাইল সেক্টরে বিক্রি করলেন। এটাকেই হলো বিনিয়োগ নীতি, মানে এটা বিনিয়োগের একটি বৈচিত্র্য। এই বৈচিত্র্য ডাইভার্সিফিকেশন, মানে বিনিয়োগের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ডাইভার্সিফিকেশন থাকতে হবে। পাশাপাশি ক্রয় নীতি, এই ক্রয় নীতিটা কি? আপনি যেই শেয়ারটা ক্রয় করলেন, ধরেন ফার্মা সেক্টরে আপনি একটি ভালো একটি শেয়ার রয়েছে এই স্কয়ার ফার্মা শেয়ার। এখন এই স্কয়ার ফার্মা শেয়ার আপনি দেখা গেছে যে একটি স্কয়ার ফার্মা শেয়ারটি আস্তে 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 বাড়ছে। আপনাকে কিন্তু এই বাড়তিমুখী কিন্তু শেয়ারটি ক্রয় করা যাবে না। আপনাকে ক্রয় করতে হবে সাপোর্ট লেভেলে, রেজিস্ট্যান্ট লেভেলে। যদি আপনি শেয়ারটি বাই করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই শেয়ারটি কোনো কারণে রেজিস্ট্যান্ট টপকাতে পারলো না, সেক্ষেত্রে আবারও যদি আপনার সাপোর্ট লেভেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার বিনিয়োগ কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল। তদ্রুপ বিক্রয় নীতিটা কি? আপনি যেই শেয়ারটা ক্রয় করেছেন পারফেক্ট টাইমে কিন্তু এক্সিট করতে হবে আপনাকে।
আপনি যদি পারফেক্ট টাইমে যদি এক্সিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে আপনি শ্রম মেধা দিচ্ছেন এই শেয়ার বাজারে, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন না। তাই সবসময় খেয়াল রাখতে হবে রেজিস্ট্যান্ট লেভেলের কাছাকাছিতে আপনাকে ওই শেয়ারটিকে এক্সিট করতে হবে। যাই হোক, আমি এখন আজকে পুঁজিবাজার নিয়ে আমি 4টি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব ফার্মা সেক্টরের একটি শেয়ার নিয়ে। ফার্মা সেক্টরের শেয়ারটির নাম হচ্ছে সিলভা ফার্মা। দ্বিতীয় আমি টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। টেক্সটাইল সেক্টরের শেয়ারটির নাম হচ্ছে মালেক স্পিনিং। তৃতীয় আমি আইটি সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। আইটি সেক্টরের শেয়ারটির নাম হচ্ছে আইটিসি। চতুর্থ আমি লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। এই লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটির নাম হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। তো যাই হোক, এই 4টি শেয়ার নিয়ে আলোচনা করার পূর্বে আমি প্রথমেই চলে যাব আজকে বাংলাদেশের শেয়ার বাজারের সার্বিক সূচকে কি 16 জুলাই 2026 তারিখ, মানে গত বৃহস্পতিবারে পুঁজিবাজারের সূচক দাঁড়িয়েছে 5,900.36, যা 15 জুলাই তুলনায় 25.92 কম। লেনদেন দাঁড়িয়েছে 1,118,25,00,000 টাকা। তন্মধ্যে 102টি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে, 234টি কোম্পানির শেয়ার হ্রাস পেয়েছে এবং 50টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। ডিসি টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখতে পাচ্ছি যে ডিসি সূচক এখন একটু কারেকশন পর্যায়ে রয়েছে। সূচক 25.9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,900.4। আমরা দেখতে পাচ্ছি আরএসআই ভালো পজিশন রয়েছে 74 পয়েন্ট। এটি সিগন্যাল লাইন ক্রস করে উপরে রয়েছে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাজার নিয়ে আমাদের অডিট কিংবা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। বাজার ভালো অবস্থায় রয়েছে, বাজার সামনে ভালো করবে। আমি আশা করছি যে এই চলতি মাসের মধ্যেই সূচক 6,200 পয়েন্টে যাবে। তো যাই হোক, এখন আমি আজকের আলোচিত 4টি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে ফার্মা সেক্টরের একটি চমৎকার শেয়ার। শেয়ারটির নাম সিলভা ফার্মা। এই সিলভা ফার্মা শেয়ার ফার্মা সেক্টরের একটি প্রমিজিং শেয়ার। সাম্প্রতিক সময়ে বড় বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে প্রবেশ করেছে। প্রচুর স্মার্ট মানি এই শেয়ারটিতে রয়েছে। আমরা পুঁজিবাজারে এই যারা স্মার্ট মানি বিনিয়োগ করে তাদেরকে আমরা বড় বড় মামু বলে থাকি কিংবা বড় বড় বিনিয়োগকারী বলে আমরা সম্বোধন করে থাকি। আমি দেখতে পাচ্ছি যে এই সিলভা ফার্মাতে এই বড় বড় বিনিয়োগকারী রয়েছে যারা এই শেয়ারটিকে আরও বৃদ্ধি করবে বলে আমার মনে হচ্ছে। তো এই সিলভা ফার্মার ডে চার্ট ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 14 দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এই সিলভা ফার্মার শেয়ারের প্রাইস। আরএসআই রয়েছে 73.06, এমএসসিটি সিগন্যাল লাইন ক্রস করে উপরে রয়েছে। আমরা যদি এই সিলভা ফার্মার উইকলি চার্ট ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি এই শেয়ারটি খুব ভালো অবস্থানে রয়েছে। আরএসআই, মুভিং অ্যাভারেজ এবং এমএসসিডি খুব চমৎকার পজিশন রয়েছে। আমরা যদি এই সিলভা ফার্মার মান্থলি চার্টও ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই সিলভা ফার্মার শেয়ারটি খুব ভালো পজিশনে রয়েছে। এই সিলভা ফার্মার শেয়ারে যদি আপনারা বিনিয়োগ করেন, আমার মনে হয় এখানে থেকে আপনারা নিরাশ হবেন না। এই শেয়ারটিতে বিনিয়োগ করলে আশা করি আপনারা প্রফিট পাবেন। দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির নাম হচ্ছে টেক্সটাইল সেক্টরের শেয়ার। এই শেয়ারটির নাম হচ্ছে মালেক স্পিনিং। মালেক স্পিনিং অত্যন্ত চমৎকার পজিশনে রয়েছে।
এই শেয়ারটিতে হিউজ মানি রয়েছে। বড় বড় বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে রয়েছে এবং আমাদের মনে হয় বাংলাদেশে আলোচিত বড় বড় শেয়ার বিনিয়োগকারীরা কিন্তু এই শেয়ারটিতে রয়েছে। আপনারা চার্ট দেখলেই বুঝতে পারছেন চমৎকার পজিশনে রয়েছে এই মালেক স্পিনিং শেয়ার। টেকনিক্যাল অ্যানালিস্ট এবং এই মালেক স্পিনিং শেয়ার কিন্তু ফান্ডামেন্টালভাবেও কিন্তু খুব ভালো পজিশনে। তার ইপিএস গ্রোথ ভালো, ইপিএস ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এই মালেক স্পিনিং শেয়ারের ক্লোজিং প্রাইস 43.7 টাকা। আরএসআই রয়েছে 77.80, এমএসসিডি সিগন্যাল লাইন ক্রস করে উপরে রয়েছে। এই মালেক স্পিনিং শেয়ারটি সামনে ভালো করবে, আপনারা এই শেয়ারটি দেখতে পারবেন। আমরা যদি এই শেয়ারটির উইকলি চার্ট ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি এই শেয়ারটি খুব ভালো পজিশনে রয়েছে, সকল ইন্ডিকেটর খুব চমৎকার পজিশনে রয়েছে। এবং মান্থলি চার্টও যদি আমরা এই শেয়ারটি ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি যে এই মালেক স্পিনিং শেয়ার খুব ভালো পজিশনে রয়েছে। আপনারা যদি এই শেয়ারে এখন বিনিয়োগ করে থাকেন, আমার মনে হয় এই শেয়ারটি থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তৃতীয় যে শেয়ারটি নিয়ে এখন আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে আইটি সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটির নাম হচ্ছে আইটিসি। আইটি সেক্টরের খুবই প্রমিনেন্ট একটি শেয়ার, প্রমিজিং শেয়ার। সেটি খুব ভালো করছে এবং শেয়ারটি ডে চার্ট যদি আমরা দেখি তাহলেও আমরা খুব ভালো অবস্থান রয়েছে শেয়ারটি। আরএসআই 71.31। আইটিসি শেয়ারটি যদি আমরা উইকলি ক্যালকুলেশনও করি, উইকলি চার্ট যদি ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি শেয়ারটি ভালো পজিশনে রয়েছে। আইটিসি শেয়ার মান্থলি চার্ট ক্যালকুলেশন করলেও আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো অবস্থানে রয়েছে। এই শেয়ারটি আপনি দেখতে পারেন, এই শেয়ারটি সামনে ভালো করবে এবং আইটি সেক্টরের একটি সম্ভাবনাময় শেয়ার। আমার ধারণা এই শেয়ারটি সামনে ভালো করবে। এখন আমি সর্বশেষ যে শেয়ারটি নিয়ে আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার। শেয়ারটি হচ্ছে নাম সান লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটিও কারেকশন মোডে রয়েছে, তবে আমার মনে হয় যারা এই যেসব বিনিয়োগকারীরা যারা বটমে শেয়ার খুঁজেন কিংবা কারেকশানে একটি শেয়ার কালেক্ট করবেন সেইটি চিন্তা ভাবনা করেন, তাদের জন্য এই শেয়ারটি হতে পারে একটি চমৎকার শেয়ার, ভালো অবস্থানে রয়েছে। এই শেয়ারটিও যদি আপনারা বিনিয়োগ করেন ভালো করবেন, কারণ আমি আশাবাদী এই শেয়ারটি, এই লাইফ ইন্স্যুরেন্সে এই শেয়ারটি খুব ভালো করবে। যদিও এই সান লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে কারেকশন পর্যায়ে রয়েছে, কিন্তু এই সান লাইফ ইন্স্যুরেন্সের যদি আপনি চার্ট ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাচ্ছে যে এই শেয়ারটি তো বিনিয়োগকারী রয়েছে, এই বিনিয়োগকারীরা ইচ্ছাকৃতভাবে এই শেয়ারটিকে হ্রাস করেছে, পতন মানে দাম হ্রাস করেছে, এখান থেকে শেয়ার হাতিয়ে নিচ্ছে। আমার মনে হয় এই শেয়ারটিও একটি ভালো করবে, আপনারা এই শেয়ারটি দেখতে পারেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ বাজার, নিজের মেধা বুদ্ধি বিনিয়োগ করে এই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এই বলে আজকের মতো আমার ভিডিও শেষ করছি। আগামীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ।